নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবানির নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আজকে কিন্তু আমি চলে এসেছি ভ্লগে। তো আগের ভ্লগে নিশ্চয়ই সবাই একজনকেই দেখতে পেয়েছো, একে। তো আজকে আবার ম্যাচিং কাপল ব্লু একদম পুরোপুরি আমরা রেডি অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো গতকালকে ভালো ভালো সুন্দর অনুষ্ঠান হয়েছে। মেনলি যারা জানে না বা আগের ভ্লগ দেখেনি তাদের জন্য বলে দিই, আমার সেজ কাকা শ্বশুর গর্বে তাই তার অগ্রদূত শিক্ষানিকেতনের সরস্বতী পুজো উপলক্ষে, এটা 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব 2023 এটা পালিত হচ্ছে 4 দিন ধরে। তো গতকাল খুব সুন্দর কিছু অনুষ্ঠান হয়েছে, যেমন রামকৃষ্ণ মঠ লালগড় থেকে মহারাজ এসেছিলেন, তিনি উদ্বোধন করেছেন। তারপরে নৃত্যানুষ্ঠান হয়েছে, আর বাবার রচিত নির্দেশিত মূকাভিনয় হয়েছে, নাটিকা হয়েছে। তো তোমরা সব আশা করি পিকার ব্লগে সব কিছু দেখতে পেয়েছো, বা যারা দেখোনি আগের ব্লগ দেখে নাও। আজকে দারুণ দারুণ আকর্ষণ আছে, হেডফোন রাউন্ড আছে, দিদি নাম্বার 1-এর খেলা ছাত্রছাত্রীদের মধ্যে যেটা হবে, প্লাস কিছু প্রাক্তন ছাত্রছাত্রী যারা সমাজে এখন প্রতিষ্ঠিত তাদের স্মারক প্রদান, সম্মান দেওয়া, এগুলো হবে। এবং কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা অনুষ্ঠান চালু হবে, তোমরা শুনতেই পাচ্ছ। সেটা হচ্ছে আপনার জাদু। সেটা হচ্ছে পিসি সরকারের যিনি সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট, সেই ম্যাজিশিয়ান আসছেন। তো আস্তে আস্তে তোমরা ভ্যাগে দেখতে পাবে সমস্ত ম্যাজিক শো, যতটা পারবো তুলে ধরবো আমরা। আর আমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাও আজকে। তো মিতা, তোমার কেমন লাগছে আজকে? একদম তাই, সত্যি খুব ভালো লাগবে। দারুণ খাওয়া দাওয়া হয়েছে, জল খাবার, দুপুরের খাবার একদম জম্পেশ হয়েছে। রাতের খাবারটা আশা করি শেয়ার করতে পারবো তোমার সঙ্গে। একটু টায়ার্ড ছিলাম তাই সেগুলো দেখাতে পারিনি। আপাতত তোমরা সব দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। তো এখন আমরা চলে এসেছি মেন জায়গায়, অগ্রদূত শিক্ষানিকেতনের যে স্টেজটা হয়েছে, মঞ্চটা হয়েছে, সেখানে চলে এসেছি আমি আর পিকা। বাবা অলরেডি বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে, হেডফোন রাউন্ড শুরু হবে দিদি নাম্বার 1-এর। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করে দিচ্ছি, কীরকম কি সাজানো হয়েছে সব কিছুই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এইটা হলো আমাদের অগ্রদূত শিক্ষানিকেতন, যেখানে কাকুর কোচিং সেন্টার মেনলি, তারই সরস্বতী পুজোর 25 বছর পূর্তিতেই রজত জয়ন্তী উৎসব। এই যে লেখা আছে খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, অগ্রদূত শিক্ষানিকেতনের সরস্বতী পুজোর রজত জয়ন্তী উৎসব। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর এখানে সাজানো হয়েছে, দেখো সব জায়গাটা পুরোটাই খুব সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এবং বাবা অলরেডি বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে দিদি নাম্বার 1-এর হেডফোন রাউন্ড নিয়ে। আর কিছু কচি কাচার মা বাবা এরা সব এসেছে, যারা যারা এখানে পার্টিসিপেট করছে। দেখতে পাচ্ছ বাবা ওখানে অ্যানাউন্স করছে। সামনে আজকে মঞ্চ ঢাকা আছে পর্দা দিয়ে, কারণ ওখানে ম্যাজিক শো হবে। তো ম্যাজিক শোর জন্য রেডি হয়ে গেছে মঞ্চটা একটু আলাদা রকম ছিল। তো আমি তো যখন হবে ওটা সব দেখিয়ে দেবো তোমাদেরকে। ওখানে সব পুরস্কার রাখা আছে, ভলেন্টিয়াররা রয়েছেন, সবাই রয়েছেন। বাবা এখন খুব সুন্দরভাবে অ্যাঙ্কারিং করছেন, সঞ্চালনা করছেন মন দিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছি সব রেকর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে এই দিকটা হচ্ছে আমাদের বাড়িটা, ওই যে দেখা যাচ্ছে এটা আমাদের বাড়িটা। এটা আমাদের গড়বেতার এই রাস্তাটা, জায়গাটা। এখানে খুব সুন্দর স্টেজ হয়েছে, যেখানে খুব সুন্দর ডেকোর হয়েছে। তোমরা দেখো ফুলের, আর্টিফিশিয়াল ফুলের খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে। পিকা এখানে দাঁড়িয়ে খুব সুন্দর, দেখো খুব সুন্দর সজ্জাটা হয়েছে। এরা সব হেডফোন রাউন্ড খেলার জন্য বসে রয়েছে। বাবাকে তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে ভ্লগে সব কিছু ডিটেলসে আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। এই যে দেবজিৎ, খুব সুন্দরভাবে চলছে হেডফোন রাউন্ড, খুব সুন্দরভাবে বাবা সঞ্চালনা করছে, আমরা এনজয় করছি।
তো এখন চলে এসেছি মঞ্চে, একদম মেন মঞ্চে, যেখানে মঞ্চের একদম যে মঞ্চ সঞ্চালনা করবে আমার শ্বশুরমশাই শ্রী তরিৎ মুখার্জি, সকলের প্রিয় তরিৎ জেঠু। তো আমি চলে এসেছি আমাদের ব্লগে তাকে নিয়ে। তো বাবা, কিরকম অনুভূতি হচ্ছে আজকে? ভালোই হচ্ছে, মানে গতকাল তো ভালো হয়েছে অনুষ্ঠান। আচ্ছা, প্রথম দিনে রামকৃষ্ণ মিশন লালগড় থেকে এসেছেন, লালগড়ের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ। আচ্ছা, তিনি এসে এখানে উদ্বোধন করেছেন, প্রজ্বলন করেছেন, আচ্ছা, বক্তব্য রেখেছেন এবং এলাকায় কিছু দরিদ্র মানুষকে শীত বস্ত্র প্রচলন করেছেন। আচ্ছা। তারপরে আমার একটা মূকাভিনয় ছিল, আর তারপরে একটা নাটিকা ছিল। আচ্ছা। বিশ্বজিৎ মুখার্জির ছাত্রী দুজন নাটিকা করেছে দক্ষিণে জানালা। তারপরে নাচের অনুষ্ঠান প্রায় 2 ঘন্টা যাবো। আচ্ছা, আর অনুষ্ঠান ভালো। আচ্ছা। আর আজকে আছে এইমাত্র হেডফোন রাউন্ডে হেডফোনে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হলো, একদম বিভিন্ন লোক পার্টিসিপেট করেছিল। তারপরে এখন হবে আমার বিশ্বজিৎ মুখার্জি যে প্রাক্তন কিছু ছাত্রছাত্রী যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত, সমাজে প্রতিষ্ঠিত, তাদের পুরো সম্বর্ধনা দেওয়া হবে একদম। আর তারপরেই কলকাতা থেকে এসেছেন বিখ্যাত ম্যাজিশিয়ান শ্যাডো, আর 3 ঘন্টা ব্যাপী বিশাল ম্যাজিক। তাহলে তো আজকে একটা একদম জমজমাট অনুষ্ঠান হতে চলেছে। আর তোমার অ্যাঙ্কারিং আমরা উপহার পাচ্ছি, এটা আমাদের একটা গর্বের ব্যাপার। এত সুন্দর অ্যাঙ্কারিং শুনতে পাওয়া ভাগ্যের ব্যাপার, খুবই সুন্দর লাগছে। অ্যাঙ্কারিংটা তো সাধারণ ব্যাপার হয়ে গেছে, একদমই তাই। চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার, একদমই তাই। আর আগামী দিন তো আরো আছে কুইজ আছে, কম্পিটিশন, আমার 2টো মূকাভিনয় আছে, করাচ্ছি 2টো ছাত্রদের, কিশোরী প্রাক্তন ছাত্র আগামীকাল এবং লাস্টে কুইজ কম্পিটিশন, ডিজিটাল কুইজ কম্পিটিশন আছে। আচ্ছা, পরশু আছে এমনি গানের এবং প্লাস রামকৃষ্ণ মিশন কালচার ইনস্টিটিউট গোলপার্কের থেকে, রামকৃষ্ণ মিশন কালচার ইনস্টিটিউট গোলপার্ক থেকে কলকাতা থেকে আসছেন স্বামী বেদেশ্বরূপানন্দজি মহারাজ, ওনার ধর্মসভা হবে, সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তো আমি শেষটা দেখি খুব সুন্দরভাবে সাজানো আছে। এখন বিভিন্ন যে প্রাক্তনীরা থাকবেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানানো হবে। এরপর তারপরে মানে বিভিন্ন রকম জাদুর শো হবে। ম্যাজিশিয়ান শ্যাডো এসছেন, যিনি পিসি সরকারের সুযোগ্য শিষ্য। তো এখানে লোকেরা ভরতে শুরু করেছে, আমরা বসাবসি শুরু করছি, লোকেরা অনেকটাই আসতে শুরু করেছে, তোমরা দেখতে পাচ্ছ। পিকাও রয়েছে, পিকা তদারকিতে ব্যস্ত। এখানে অনেকে রয়েছে, প্রাক্তন স্টুডেন্টরা রয়েছে এখানে অনেকে, যারা মঞ্চ সাজাচ্ছে, কেননা সংবর্ধনা যে অনুষ্ঠানটা হবে এবার প্রাক্তনীদের নিয়ে তাদের সঙ্গে। এবং বাবাও তো রয়েইছে, একদম সুন্দর অ্যাটায়ার আজকের জন্য, একদম সুন্দর সাজ, খুবই ভালো লাগছে বাবা, একদম সুন্দর লাগছে। তাহলে তোমরা সব দেখতে থাকো, ব্লগে এনজয় করতে থাকো। বলে কর্মরত আমাদের অগ্রশিক্ষানিকের ছাত্র, তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি দুর্গাদাস চট্টোপাধ্যায় মহাশয়। এখন অজ্ঞত শিক্ষা নিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রী যারা সমাজে প্রতিষ্ঠিত, তাদের সম্মান জানানো হচ্ছে। তো যারা বিশিষ্ট ব্যক্তি তারা সম্মান দিচ্ছেন, বিভিন্ন রকম সম্মান জানানো হচ্ছে তাদেরকে, এবং বাবা সঞ্চালনা করছেন মঞ্চে। তোমরা দেখতে থাকো। এখন অনুরোধ করবো উত্তরীয় দিয়েও তিনি প্রদান করে কুশল বাবু, উত্তরীয় দিয়ে তিনি প্রদান করে দেন। হ্যাঁ, এবং তার গলায় অগ্রশিক্ষা নিকেতনের স্মারক মেডেল পরিয়ে দিচ্ছেন দুর্গাদাস চট্টোপাধ্যায় মহাশয়, যেটা একটু হাততালি হয়ে যায়। এবং অগ্রশিক্ষা নিকেতনের সহযোগিতার যে মেন স্মারক, সেটি তার হাতে তুলে দিচ্ছেন অগ্রশিক্ষা নিকেতনের শিক্ষক মাননীয় শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায় মহাশয়। এর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। ধন্যবাদ। ডেকে নিচ্ছি তন্ময় ভূঁইয়া মহাশয়কে, মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় তন্ময় ভূঁইয়া মহাশয়, কুইছড়ায় বাড়ি। তিনি একজন শিক্ষক, লক্ষ্মীবাদ প্রাইমারি স্কুলের তিনি শিক্ষক। মাননীয় তন্ময় ভূঁইয়া মহাশয়কে ডেকে নিচ্ছি, তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি সত্য বন্দ্যোপাধ্যায় মহাশয়, বিভিন্ন ছাত্রছাত্রীদের সম্মান জানানো হচ্ছে। উত্তরীয় এবং স্মারক লকেট তাঁর গলায় তুলে দেবেন। দুর্গাদাস চট্টোপাধ্যায় তুলে দিচ্ছেন
পুষ্পস্তবক, উত্তরীয় এবং কণ্ঠে লকেট পরিয়ে তাকে সম্মান দিচ্ছেন শ্রদ্ধেয় দুর্গাদাস চট্টোপাধ্যায়। বাহুগ্রাম সম্মিলনী হাই স্কুল পুরুলিয়া হাই স্কুলের তিনি শিক্ষক শোভন দে রাজাডালি থেকে এসেছেন। তিনি পুরুলিয়া জেলার বাহুগ্রাম সম্মিলনী হাই স্কুলে শিক্ষকতা করছেন, বর্তমানে প্রতিষ্ঠিত। তার জন্য একটা জোরে ধন্যবাদ হয়ে যাক। এবার তার হাতে স্মারক তুলে দিচ্ছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। জোরে একটা হাততালি হয়ে যাক। মাননীয় আপ্যায়ন বেরাকে হাতে পুষ্পস্তবক, উত্তরীয় এবং লকেট পরিয়ে, স্মারক লকেট পরিয়ে তাকে উপরে যাচ্ছেন মাননীয় মানিকলাল দে মহাশয়। আপ্যায়ন বেরা মহাশয় তিনি চাকরা রাজবাড়ি রাধা গোবিন্দ হাই স্কুলের শিক্ষকতা করছেন এবং একজন ভালো নামী গৃহ শিক্ষক। আপ্যায়ন বেরা সেও বিশ্বজিৎ মুখার্জির কাছে অগ্রদূত শিক্ষা নিকেতনে দীর্ঘদিন শিক্ষা গ্রহণ করেছেন। আজ খুবই সুনামের সাথে নিজেও গৃহ শিক্ষকতা করছেন এবং চাকরা রাজবাড়ি রাধা গোবিন্দ হাই স্কুলের শিক্ষকতাও করছেন। আপ্যায়ন বেরা মানিকজি পাশে এসেছেন। দেখে নিচ্ছি কার্তিক দণ্ডপাঠকে একটু পরে তৈরি থাকবে কার্তিক দণ্ডপাঠ। তার আগে স্মারক তুলে দিচ্ছেন শিক্ষক বিশ্বজিৎ মুখোপাধ্যায়, মাননীয় বিশ্বজিৎ মুখোপাধ্যায়। মাননীয় আপ্যায়ন বেরা তার শিক্ষককে গুরুদক্ষিণা বা গুরুদক্ষিণা হিসাবে তার একটি খুব সুন্দর স্মারক লেখনী নিয়ে এসেছেন, সেটি তিনি তুলে দিচ্ছেন তার শিক্ষককে। এতে আমরা আপ্লুত, খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনার। অসাধারণ একটা মুহূর্ত। হ্যাঁ, ভাবাপন্ন মানুষ সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসার নিবেদন করি এবং ছোট ছোট ভাই বোনদের স্নেহের আশীষ জানাই। এই অঙ্গন শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মের ত্রিবেণী সঙ্গম, যা জাজ্বল্যমান হয়ে আছে আমাদের এলাকায়। প্রথম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ছোট থেকে শুনেছি এই চুইছড়া অগ্রদূত শিক্ষা নিকেতনে। এখন অনেক জায়গায় হচ্ছে, সেগুলি সবই এখান থেকে অনুপ্রাণিত হয়ে। তাই ধর্ম, শিক্ষা, সংস্কৃতি যা মানবতার মহান পথকে প্রশস্ত করবে, মানবিক মূল্যবোধকে জাগাবে, সেটি তার বিশেষ এক অনুসরণিকা আমি পাঠ করছি। আজ শুভ দিন, মহৎ দিন, যেখানে আমার জীবন আলোকিত হয়েছে, সেই চুইছড়া অগ্রদূত শিক্ষা নিকেতনের সরস্বতী পূজার রজত জয়ন্তী উৎসব। সেই আলোর সমুদ্র থেকে, শিক্ষার সমুদ্র থেকে, ধর্মের সমুদ্র থেকে আমরা পরম আনন্দে প্রত্যক্ষ করলাম বর্তমান অনন্তের চিরায়ত স্বরকে। দেবী সরস্বতীর সাধনা আরাধনায় অগ্রদূত শিক্ষা নিকেতনে সত্য শিব সুন্দরের অনিন্দ সুন্দর রূপ বিকশিত হল। অনন্ত যেন নীরবতা ভঙ্গ করে কথা বলে উঠল, সেই ধ্বনি রূপ আলোক শিখা হল চুইছড়া অগ্রদূত শিক্ষা নিকেতন, যার সরস্বতী বন্দনার রজত জয়ন্তীর মঙ্গল আলোকের পুষ্পাঞ্জলির মাহেন্দ্রক্ষণে আমরা সকলে উপনীত হয়েছি। অবশ্যই স্মর্তব্য যে দেবী সরস্বতীর পূজার্চনার রজত জয়ন্তী বর্ষের বহু পূর্বে এই শিক্ষা নিকেতন এবং পবিত্র অঙ্গনে শিক্ষা, দীক্ষা, সংস্কৃতির বীজ প্রথিত হয়েছিল। তাদের মহতী উদ্যোগে বহুকাল ব্যাপী তম নিদ্রায় অভিভূত এলাকাবাসীর নেত্র উন্মিলিত করার জন্য এবং মহান্ধকারময় অর্গল মুক্ত করার জন্যই
অগ্রদূত শিক্ষা নিকেতনে ধ্বনিত হয়েছিল, এসো মানুষ হও। অবশ্যই স্মরণীয় যে আমরা নম্র নেত্রে যে অগ্রদূত শিক্ষা নিকেতন নামক বৃক্ষ প্রত্যক্ষ করি, তা আমাদের অন্তরের দিব্য দৃষ্টিকে আলোর পথে নিয়ে গেছে, জীবনের পথে নিয়ে গেছে, প্রকৃত মানুষ হওয়ার পথে নিয়ে গেছে। এই শিক্ষা নিকেতনের তলায় বসে কত ছাত্রছাত্রী জীবনের কাঙ্ক্ষিত সম্পদ লাভ করে সৌভাগ্যের স্বর্ণ শিখরে আরোহণ করেছে। আমার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক শ্রীযুত বিশ্বজিৎ মুখার্জি মহাশয়ের পাঠদান মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনতাম। তার স্নেহের শাসন, মধুরিম ভাষণে জীবনের ঐকান্তিকতায় আমাদের সত্যের পথে নিয়ে গেছেন। পরিশেষে দেবী সরস্বতী আরাধনা রজত জয়ন্তী উৎসবের আলোক শিখা জাজ্জল্যমান হয়ে উঠুক চারিদিকে, উদ্বোধন হোক মনুষ্যত্ববোধের, সহমর্মিতার, সহযোগিতার, রূপিত হোক সৌজন্যবোধ, মমত্ববোধ, জাগরিত হোক শৃঙ্খলায় পরায়ণতার, গড়ে উঠুক মানবিক মূল্যবোধ। আমাদের শিক্ষা নিকেতন চরেই বেতি মহামন্ত্রে উদ্বোধিত হোক সুবর্ণ জয়ন্তীর দিকে। তাই স্বামীজির ভাষায় বিগুণ দুগুণ। বিনয়াবনত আপনার ছাত্র শ্রী আপ্যায়ন বেরা। অসাধারণ অসাধারণ একখানা লিখেছেন অগ্রশিক্ষা নিকেতন বিশ্বজিৎ মুখার্জির ছাত্র, প্রাক্তন ছাত্র, বর্তমান তিনিও একজন শিক্ষক। আমাদের খুব গর্বের ব্যাপার, তিনি একটা অসাধারণ লেখা বিশ্বজিৎ মুখার্জি হাতে তুলে দিয়েছেন। আমরা এরপর ডেকে নিচ্ছি এই অগ্রশিক্ষা নিকেতন সম্পর্কে কিছু বলার জন্য মাননীয় শ্রী দেবজিৎ মুখার্জি মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট আমার প্রণম্যদের প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা। সামনে উপবিষ্ট দর্শক মণ্ডলীকে অভিনন্দন জানিয়ে আমি অগ্রদূত শিক্ষা নিকেতন সম্বন্ধে কয়েকটি কথা বলছি। অগ্রদূত শিক্ষা নিকেতনের ইতিহাস আপনারা ইতিপূর্বেই জেনেছেন। সে সম্বন্ধে অনেকেরই কৌতূহল নিবৃত্ত হয়েছে। আমি মনে করি এবং আপনারাও হয়তো জানেন, সূর্য উঠলে যেমন তাকে দেখার জন্য সামনে প্রদীপ ধরতে হয় না, সূর্য নিজের আলোতেই আলোকিত। অগ্রদূত শিক্ষা নিকেতন বর্তমানে সেই শিক্ষা সূর্য। আমাদের এলাকার অনেকেরই ছাত্রছাত্রী, অনেক অভিভাবক সবাই অগ্রদূত শিক্ষা নিকেতনে এসেছেন, তাদের ছাত্রদের এখানে পাঠিয়েছেন। এই পাঠাবার পিছনে কেন পাঠাচ্ছেন এবং এখানে কী শিখছে সে সম্বন্ধে আমাদের এখানে উপবিষ্ট যারা আছেন তারা কিছু কিছু বলেছেন। কাজে এ সম্বন্ধে আর বিস্তারিত না বলে আমি আপনাদের আবার অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দেবজিৎ মুখার্জি মহাশয়কে। এবার আপনাদের সামনে যিনি এক বিশাল গর্ভযজ্ঞের আয়োজন করেছেন, দীর্ঘ 30 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে অগণিত ছাত্রছাত্রীকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, খুব অল্প দিন নয়, 30 বছর আগে যার শিক্ষার অঙ্গনে পথ চলা সেই বিশ্বজিৎ মুখার্জি অগ্রশিক্ষা নিকেতনের এক অদ্বিতীয় শিক্ষক মহাশয় এখন আপনাদের কাছে কিছু বক্তব্য রাখছেন। দেখে নিচ্ছি শ্রদ্ধা বিশ্বজিৎ মুখার্জি মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণতি জানিয়ে আমার স্বর্গীয় এবং স্বর্গীয়া পিতা ও মাতার চরণে প্রণতি জানিয়ে আমার সম্মুখে যারা উপবিষ্ট আছেন সেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি 2-4 কথায় আমার বক্তব্য শেষ করব, কেন আমাদের ম্যাজিকের সময় হয়ে গেছে। এবং মঞ্চে যে সমস্ত আমার
বরিষ্ঠ ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ উপস্থিত আছেন, তাদেরকে আমার শুভেচ্ছা এবং নমস্কার আমি জানাই। আজকে এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার একটাই শুধু বলার, আমি একটা জিনিসকে শুধু মেনে চলেছি, জানি না সেটা ঠিক বা ভুল কতটা কি। আমি তাদেরকে পড়াশোনার ব্যাপারে দুটো জিনিস মাত্র মেনে চলতে তাদেরকে অনুরোধ করেছিলাম, বা এখনও করি এবং ভবিষ্যতেও করব। সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা এবং মান্যতা। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, আমার মনে হয় যে কোনো শিক্ষা, পৃথিবীর সমস্ত শিক্ষাকে আয়ত্ত করা সম্ভব হবে। তো যাই হোক, আমি দুটি জিনিসকেই তাদের মধ্যে সঞ্চালিত করার চেষ্টা করেছি মাত্র। সমস্ত গুণই আমার ছাত্রছাত্রীদের আমি তাদের বাধাটা শুধু সরিয়ে দিয়েছি, এর বেশি কিছু নয়। তাদের আমার পড়ানো, তাদের আমার যে শিক্ষা তাদের ভালো লাগে, তাই তারা আসে এখানে। এই জন্য তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং এই জন্য আমি নিশ্চয়ই গর্ব অনুভব করি যে তারা দেশের এবং দশের কল্যাণ কার্যে নিজেদের ব্রতী রাখতে পেরেছে। এটা সত্যি আমাদের সবারই খুব আনন্দের বিষয় এবং আমি আশা করব আপনারা যারা যথার্থ বিচারক এই সামনে বসে আছেন, তারা অনুষ্ঠানের সর্বাঙ্গ সমস্ত ব্যাপারটাই তারা বিচার করবেন। আমি হয়তো জানি যে সমস্ত জিনিসটাই যে আমাদের সর্বাঙ্গ সুন্দর হচ্ছে তা নয়। আপনারা আমাদের দোষ ত্রুটি যেগুলো হচ্ছে সেগুলো পরবর্তীকালে আমাদের জানাবেন, তাতে আমরা আরও নিজেরা তাতে আরও সমৃদ্ধ হব। আমাদের বিভিন্ন আরও অনুষ্ঠান আছে আগামী কয়েকদিন এবং মঞ্চে যিনি সঞ্চালক আছেন শ্রী তরুণ মুখার্জি, তাকেও আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই কদিন বিশেষভাবে সমস্ত সঞ্চালনা করছেন। আমাদের আরও সমস্ত অনুষ্ঠান আছে, আমি আজকে আর বিশেষ কিছু বলছি না। আপনাদের সকলকে এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, তারা যে বক্তব্যগুলি রাখলেন সেগুলি যদি আপনারা মনে রাখেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং বিশেষ করে আমার সমস্ত স্টুডেন্ট যে সমস্ত যারা আসতে পারেন এবং এই আপ্যায়ন বেরা যে আবার এখানে একটি কবিতা আবৃত্তি করল, সেটি যথেষ্ট সবাইকে সমৃদ্ধ করেছে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এখন শুরু হয়ে গেল অজ্ঞদূত শিক্ষানিকেতনের যে সরস্বতী পুজোর 25 বছর পূর্তি উপলক্ষে যে রজত জয়ন্তী উৎসব 2023, সেইটার সব থেকে বিশেষ আকর্ষণ শুরু হয়ে গেল ম্যাজিসিয়ান শ্যাডোর একটা জমজমাট জাদুর অনুষ্ঠান। তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ স্টেজের মধ্যে এখন নানা রকম জাদু উনি দেখাতে শুরু করলেন। এই যা শুরু হলো এই পায়রার ম্যাজিকটা দিয়ে, বাহ দারুণই লাগছে। পায়রাটাকে একটা বক্সের মধ্যে উনি রাখছেন। অনেকই ম্যাজিক শো দেখেছি, কিন্তু এই 2.5 ঘন্টা ধরে এত বড় ম্যাজিক শো আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি। খুবই এনজয় করছি। ওনার কায়দাটাও খুব সুন্দর, মানে সেজো কাকু, মানে আমার যিনি সেজো কাকা শ্বশুর, যে অজ্ঞদূত শিক্ষানিকেতনের যিনি এক এবং অদ্বিতীয় শিক্ষক শ্রী বিশ্বজিৎ মুখার্জি, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান গোটা এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্য। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। উনি যখন প্রথমে এন্ট্রি নিলেন ম্যাজিসিয়ান শ্যাডো, তখন এন্ট্রিটাও চমৎকার ছিল। আমি ওটার ভিডিওটা করতে ভুলে গেছি, কেননা ওনার দিকেই চোখটা আটকে ছিল। বাহ, একটা ম্যাজিক শেষ হলো। দর্শক তো প্রচুর এসছে, দর্শককে আমি অবশ্যই তোমাদের দেখাবো। আমার তো মনে হয় প্রায় 3000-এর কাছাকাছি দর্শক এসেছে। এই দেখো কত দর্শক। আবার আমি পরে ভালো করে দেখাবো, এখন দেখতে দেখতে প্রচুর দর্শক এসেছে। পিকা দেখাচ্ছে, পিকার ক্যামেরায় তোমরা দেখো ম্যাজিক শো চলছে। সবই আস্তে আস্তে দেখতে থাকো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ কত লোক এসেছে। অজ্ঞদূত শিক্ষানিকেতনের প্রোগ্রাম দারুণ ভাবে সফল। দেখো কত লোক। তার আগে তুমি তোমার নামটা একটু বলে দাও তো। আখি।
আহি আচ্ছা আখি, তুমি রাতে যখন ঘুমাও তুমি শুয়ে শুয়ে কিসের স্বপ্ন দেখো? ভূতের? আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। ও নাকি শুয়ে শুয়ে ভূতের স্বপ্ন দেখো। তুমি ভূতের স্বপ্ন দেখো? কি কি ভূতের স্বপ্ন দেখো একটু বলে দাও সবাইকে। তোমাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। দারুণ সফল প্রোগ্রাম, কারণ প্রচুর লোকজন তোমরা দেখতে। ঠিক আছে, তো আমি ওকে এখানে তো দেখো আরেকটা ম্যাজিকও শুরু হয়ে গিয়েছে। এখনই এখান থেকেই উনি একজন মেয়েকে ডেকে নিলেন। তো কোনো ভলেন্টিয়ার কিন্তু উনি রাখছেন না, মানে একদম ফেক ম্যাজিক ব্যাপারটা কিন্তু নেই। এখানকারই একজন মেয়েকে ডেকে নিলেন, এলাকারই, আমি তো চিনি না, এলাকারই কেউ, পাড়ারই মেয়ে হবে। বা এখানে তো প্রচুর পাড়া থেকে লোক এসেছে, এলাকার মানে চারিদিক থেকে, প্রায় মানে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার অঞ্চল আমি বলতে পারি, এখান থেকে সব লোক এসছে। দেখো লোক, দেখো উপচে পড়ছে ভিড়। ওরে বাপরে, আরে কি সুন্দর না, শূন্যে ভাসিয়ে দিল মেয়েটাকে। অদ্ভুত অদ্ভুত, ওয়াও, আপনাকে সত্যি স্যালুট ম্যাজিশিয়ান শ্যাডো, সত্যি দারুণ। বাবাই পুচকি মেয়েটাও, এর নাম পূজা মৃধা। এর সঙ্গে পরিচয় হলো বাবার ফ্যান, প্রেতকথার তরিৎ জেঠুর ফ্যান। দেখো কি দারুণ, বাবা একদম সামনে বসে ম্যাজিক দেখছে। সেজ কাকু ছোট কাকুরাও রয়েছে, কিন্তু দর্শকের প্রতিক্রিয়া কি দেখার জন্য তারা কিন্তু দর্শকের কাছাকাছি রয়েছে। কি দারুণ দেখো, শূন্যে ভাসিয়ে দিয়েছে, অপূর্ব। চলো এবারে মেয়েটাকে নামানো হবে। মেয়েটারও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এর জন্য কিন্তু বিশ্বজিৎ স্যারকে তোমরা সকলে ধন্যবাদ জানাও। এই এলাকায় এত বড়, এত 2.5 ঘন্টা 3 ঘন্টার ম্যাজিক শো করা চারটিখানি ব্যাপার নয় কিন্তু। কত দর্শক সবাই খুশি, কচি কাচারা শুধু নয়, তাদের বাবা মারা, কাকা কাকিমারা যারা এসেছে প্রত্যেকে খুশি এই ম্যাজিক শো দেখে। পুচকি মেয়েটার কিন্তু সাহস আছে, আমরা হলে স্টেজে উঠতেই পারতাম না এই বয়সে। ওয়াও, সবাই খুব আনন্দ পাচ্ছে, দেখো সবার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। আবার একটা নতুন ম্যাজিক। দেখি কি করছে। আবার একটা সুন্দর ম্যাজিক হচ্ছে। আমার মনে হয় এই দণ্ডটা দিয়ে কিছু একটা হবে। ও ওয়াও, আমার মনে হয় একেও শূন্যে তুলবে দণ্ডের মাধ্যমে। আলোর কারসাজি দেখেছো? ঝংকার সাউন্ডকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এলাকার খুব নামকরা একটা প্রতিষ্ঠান, যারা সাউন্ড, ডেকোরেশন, স্টেজ সবকিছু সজ্জার দায়িত্বে। দারুণ। আর ম্যাজিশিয়ান সাইডের গোটা টিমকেই দারুণ লাগছে, খুব সুন্দর সুন্দর অ্যাটায়ার তাদের। ওয়াও, দেখো মেয়েটাকে কিরকম শূন্যে ভাসিয়েছে। মানতেই হয়, কলকাতার না ম্যাজিশিয়ান সাইডে তো কলকাতা থেকে এসেছেন, পিসি সরকারের সুযোগ্য শিষ্য, সত্যি করে কত উপরে ভাসাচ্ছে। আমরা তো প্রচন্ড এনজয় করছি, দারুণ দারুণ। ওয়াও, সত্যি হাততালি দেওয়ার যোগ্য, দারুণ ম্যাজিক। প্রচুর হাততালি পড়ছে, প্রচুর, সবাই খুশি, আর আমরাও খুশি, এলাকাবাসী খুশি, মানে আমরাও উদ্যোক্তা হিসাবে খুশি। রজত জয়ন্তী যে আমাদের কমিটি, সেই কমিটির সবাই খুশি এত সুন্দর ম্যাজিক শো করাতে পেরে এবং দেখতে পেরেও। ম্যাজিশিয়ান শ্যাডো কিন্তু মন জিতে নিচ্ছে, দারুণ। বা একে তো এখন একটা পরী লাগছে।
ছাতা নিয়ে। না সত্যি খুব সুন্দর, দারুণ দারুণ, প্রত্যেকে খুব খুশি। এই দেখো কত, আমি তো নিজে হাততালি সবসময় দিতে থাকছি। আবার একটা নতুন শো। এটা উনি বললেন একজনকে ডাকার সময় যে ছেলেটাকে কিন্তু পুরোপুরি মানে এটাকে ম্যাসমেরিজম বলে, যেটা মানে সম্মোহন করা হবে। ছেলেটাকে যা করতে বলবে ছেলেটা কিন্তু তাই করবে, উনি এটাই বললেন, এবং ওনাকে ছেলেটাকে দিয়ে একটা ম্যাজিক করানো হবে। দেখা যাক কি করে, আমি অপেক্ষা করছি তোমাদের মতোই। এই সম্মোহন বিদ্যা কিন্তু ভয়ঙ্কর বিদ্যা। এই হিপনোটাইজ আমরা সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখেছি, মনে পড়ছে সেই ফেলুদার সেই দৃশ্য? মনে হচ্ছে ছেলেটা কিন্তু সম্মোহিত হয়ে গিয়েছে, কারণ ওর মুখ চোখের এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা তো একটা সেই বক্স যেখানে আর কি মাথা ঢোকাবার জায়গা রয়েছে, তার মানে ও এই ম্যাজিকটা। আচ্ছা, আরে বাপরে, তো বলিদান দেওয়ার প্রস্তুতি চলছে। দেখা যাক কি হয়, অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওরে বাপরে, সম্মোহিত হয়েছে বলেই না রাজি হয়েছে করতে, অন্য কেউ রাজি হতো না। ছেলেটার বাবা মা, এই দেখো কচি কাঁচাগুলো সব উঠে পড়ছে, এই তোরা বস। বাবা সবাইকে বসা করাচ্ছে, মানে সবাই অবাক হয়ে গেছে না, এবারে মাথাটা কাটার মতো একটা ব্যাপার হবে এই ম্যাজিকটা। যা অসাধারণ, বুকটা আমার ধুকপুক করছে ভয়ে, কি হয় কি হয়। ওরে বাপরে, ওরে বাপরে, না সেটা ঠিক আছে, সত্যি অসাধারণ ম্যাজিক। হাততালি মানে দিতেই হবে এই ম্যাজিকে, অসাধারণ। দর্শক খুব খুশি। ছেলেটা কিন্তু এখনো সম্মোহিত রয়েছে। জানি না ওর বাবা মার মনের অবস্থা এখন কি, ছেলেটাকে ঠিক আগের অবস্থায় ফিরে পাবে কিনা। কাকুর স্টুডেন্ট হবে হয়তো, এলাকাবাসী তো অনেকে এসেছে, জানি না। এই দেখো ছেলেটাকে দিয়ে আবার নাচ করাচ্ছে। যাক, ছেলেটাও এনজয় করলো। ও যখন ভিডিওটা দেখবে, ওর বাবা মা বা কেউ দেখলে ওকে দেখিও, ও মজা পাবে এখন দেখে। আর সকল ছাত্রছাত্রীদের বলছি, এত সুন্দর ভিডিও সবাই শেয়ার করো, এবং তার আত্মীয় স্বজনের মধ্যেও শেয়ার করে দাও ভিডিওটা। এত সুন্দর ম্যাজিক শো কিন্তু চট করে পাবে না। চলো, ছেলেটা ভালোই ভালো স্টেজ থেকে ফিরে আসুক। এই যে ঠিক হয়ে গেছে, দারুণ, স্যালুট ম্যাজিশিয়ান শ্যাডো। ম্যাম প্লিজ প্লিজ ইয়োর নেম? অনিশা চ্যাটার্জি। অনিশা ম্যাম। বন্দিতা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি আপনার মাথায় বলেই ফেলি, বলবো আমার ভীষণ খিদে পেয়েছে, তাই বাধ্য হয়ে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। এর মাথায় আমি আগুন ধরাবো, আর আগুন ধরিয়ে ডিমের অমলেট রান্না করে আমি খাবো। প্লিজ, আপনারা কিন্তু কেউ নজর দেবেন না। রিকোয়েস্ট রইল যে, আর আমাকে এই রান্না করার জন্য সাহায্য করবে এই ছোট বোন। যাই হোক, তো চলে যাচ্ছে আমার সেই খাবার খাওয়া, ঠিক আছে? তো আসুন মেডিকেলের সাথে সাথে খাবার দেখাচ্ছি, কিন্তু প্লিজ সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমি যেহেতু ম্যাজিশিয়ান, জেনে জাদুকর, আর আমি যেহেতু শিখেছি, তাই আমি করতে পারি।
তোমরা কিন্তু পারবে না। তাই তোমরা ছোটরা যারা আছো বাড়ি থেকে কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট রইল। তো আসো, শুরু করছে আমার পরবর্তী আইটেম। চলো আবার একটা নতুন ম্যাজিক, এবারে কিন্তু পিকা স্টেজে। তোমরা তো দেখলেই পিকাকে স্টেজে উঠিয়ে পরিচয় পর্ব সারলেন উনি, ম্যাজিশিয়ান শ্যাডো। যেটা কথা রয়েছে সেটা হলো পিকার মাথাতে উনি বলছেন যে অমলেট রান্না করবেন আগুন জ্বালিয়ে। ওরে বাপরে, এই দেখো টিমটা ফাটিয়ে দিল এর কপালটাতে ঠুকে। চলো দেখি কিভাবে অমলেট রান্না হয়। চুলটা আদৌ ঠিক থাকবে তো? আগুন টাগুন জ্বালিয়ে না কি করে জানি না। পিকা তো মনে হয় ভয়ে কাঁপছে। কায়দা কি ম্যাজিশিয়ানের, ওদের তো হাতের কাজটাই আসল। আসল তো ওরাই সম্মোহন করে দেয়। মানে প্রত্যেক দর্শক ম্যাজিশিয়ানের জাদু দেখে সম্মোহিত হয় বলেই না কিছু ধরতে পারে না। দারুণ। দেখি কি করছেন। অমলেটের প্রিপারেশন নিয়ে নিয়েছেন। এবারে এ তো আমাদের পাড়ারই মেয়ে চ্যাটার্জিদের। পিকাকে কিন্তু ম্যাজিশিয়ানই লাগছে। ওর একটা আজকে ওই রকমই লাগছে, মনে হচ্ছে ওনারই অ্যাসিস্ট্যান্ট। চলো এবার অমলেট রান্না হবে। আমার তো চিন্তা আগুনটাতে চুলে না কিছু হয়। বাবাও একদম স্টেজে ওখান থেকে বসে বসে দেখছে সব। কাকুরাও রয়েছে, ছোট কাকু, সেজ কাকু মানে শ্রী দেবজিৎ মুখার্জি, আর সেজ কাকু অগ্রদূত শিক্ষা নিকেতনের যিনি শিক্ষক শ্রী বিশ্বজিৎ মুখার্জি, তাকে এক্ষুনি আমি দেখলাম। উনি দর্শকদের মধ্যেই রয়েছেন আর সবার প্রতিক্রিয়া নিচ্ছেন বা দেখছেন। ওনারও একটা আনন্দ হচ্ছে, সবাই এত আনন্দ পাচ্ছে, এত সুন্দর ম্যাজিক শো দেখছে। এলাকার এত লোক এসেছে, ভাবা যায়নি, আমাদের কল্পনার বাইরে। প্রায় 3-4 হাজার মতো লোক এসেছে, এত এনজয় করছে সবাই, এত হাততালি, আওয়াজ, এত মিউজিক, সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। সেরকম লাইটের কাজ। এই যে এবার আগুন জ্বালানো হবে। ওরে বাবারে, এই যে এ বাবা, এ বাবা, পিকা চুলগুলো কি হবে? তো চুলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সত্যি দাউ দাউ করে জ্বলছে, গ্যাসের ফ্লেমের থেকে বেশি। ওরে বাপরে, তো অদ্ভুত ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান সেটও। উফ, যতক্ষণ না পিকার শেষ থেকে নামে আমার শান্তি হচ্ছে না। চুলগুলো আদৌ থাকবে তো, সাদের চুল? ভিডিওটা শেষ অব্দি দেখো কিন্তু। বাপরে, গনগনে আসতো সামনে তো গনগনি, আর সেই গনগনির গনগনে আঁচের থেকেও বেশি আঁচ দেখতে পাচ্ছি এখানে। ওরে বাবা, এবারে ছাড়ো ছাড়ো, অমলেট হয়ে গেছে, পুড়ে যাবে যে। এ তো রীতিমতো অমলেট রান্না করছে ফ্রাইং প্যানে। ওরে বাপরে, পিকার কি অবস্থা কে জানে মনের। আমি তো দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। না, এটা অমলেটের ধোঁয়া। দেখো সবাই দারুণ খুশি, হাততালি দেখো, বাচ্চারা তো আরো খুশি। দারুণ, এই তো অমলেট তৈরি হয়ে গেছে। যাক, চুলটা ঠিক আছে কিনা কে জানে, ম্যাজিশিয়ানই উত্তর দেবেন। ওহ, দারুণ অমলেট।
অমলেটটা উনি মনে হয় খাওয়াতে চাইছেন পিকাদেরকে। উনি একটা মজার কথা বললেন যে উনি আলকাতরা এনেছেন, চুলটাতে একটু লাগিয়ে দেবেন কারণ চুল কিছু উঠে গেছে। পিকা শুনে কিন্তু মাথায় হাত। না না, উনি মজাই করছেন, ঠিক আছে সবকিছু, এটাই তো জাদু। এ বাবা, এ তো মুখের কাছ থেকে গ্রাস কেড়ে নেওয়া। প্রত্যেকে হাসছে, খুব আনন্দ পেয়েছে দর্শকরা। দেখো, সত্যি এলাকাবাসী খুব খুশি। অগ্রদূত শিক্ষা নিকেতন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। আর বিশেষ করে মাননীয় শ্রী বিশ্বজিৎ মুখার্জি, তাকে ধন্যবাদ এত সুন্দর এক মানে দারুণ বিখ্যাত ম্যাজিশিয়ানকে এই এলাকায় আনার জন্য, গড়বেতাবাসীকে উপহার দেওয়ার জন্য। এলাকাবাসীকে খুব, সবাই খুব খুশি। আরো ভালো ভালো ম্যাজিক দেখার অপেক্ষায় বসে রয়েছি। এখন প্রায় 2.5 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান বলেছে ওরা, সত্যি হতে চললো। ভালো ভালো ম্যাজিক শো হচ্ছে, আরো ভালো ভালো, দেখতে থাকি। বন্ধ করুন। এবার উনি বেরোনোর চেষ্টা করছে ওখান থেকে, দেখা যাক উনি বেরোতে পারে কিনা। বেরোতে পারবে কি? ঠিক আছে বড় বাবু, ঠিক আছে, ওকে, বেরিয়ে আসে। আচ্ছা, এই হ্যান্ডকাপটা উনি আমার হাতে পড়াবে, তারপর চাবিটা ওনার কাছে রাখবে, বাক্সে আমি ঢুকবো, বাক্সে একটা তালা মারা হবে, তারপর দেখুন কি হয়। চলো, একটা প্রায় শেষের দিকে অনুষ্ঠানের আমরা চলে এসেছি ম্যাজিক শো এর। দেখি এই ম্যাজিকটা কিরকম। এটা তো আমাদেরই একদম প্রতিবেশী মলয়, তাকে উঠিয়েছে স্টেজে নিয়ে। যেটা ব্যাপার সেটা হলো যে ওই যে বক্সটা লেখা আছে পেছনে, সেই বক্সের মধ্যে কিন্তু ম্যাজিশিয়ান শ্যাডো ঢুকবেন, হাতে কিন্তু হ্যান্ডক্রাফটস থাকবে। এইটারই এখন প্রস্তুতি চলছে। এটাও মনে হচ্ছে একটা দারুণ ম্যাজিক আমরা দেখতে চলেছি। সবাই অধীর আগ্রহে বসে আছি। হ্যান্ডক্রাফটসটার পরীক্ষা নিরীক্ষা চলছে যে ওটা আসল হ্যান্ডক্রাফটস কিনা বা ঠিক মতো মানে লাগা যাচ্ছে কিনা লকটা। মলয় লাগাবে চাবিটা, এবং চাবিটা মনে হয় মলয় নিজের কাছে রাখবে। এটাই ম্যাজিক। শেষে কি হয় সেটাই দেখার, উনি কি করতে চলেছেন। আরো অনেক ছোট ছোট ম্যাজিক ছিল, সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই আমরা ছোট ছোট ক্লিপস করে তোমাদেরকে দেখাচ্ছি। নাহলে তো প্রায় ম্যাজিক শোটাই তো 2.5 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু এলাকাবাসী প্রচন্ড খুশি, সবাই দেখছে। প্রচুর মানে ছোট ছোট ম্যাজিকও আমরা উপভোগ করলাম, আরো বড় বড় ম্যাজিক ছিল এখানে। স্টেজ মানে মঞ্চের বাইরে যে সামনে যারা বসে রয়েছে তাদের এখান থেকে ছেলে মেয়েদের উঠিয়ে আরো অনেক কিছু ম্যাজিক ওরা করলো এলাকার ছেলে মেয়েদের উঠিয়ে। সেগুলো আমি আর ভিডিও নিতে পারিনি, এত ভিডিও নেওয়া সম্ভব নয় বলে। আমি একদম বিশেষ বিশেষ যেগুলো আমার মনে হচ্ছে বেস্ট, আমি জানি না তোমাদের কেমন লাগছে, সেইগুলোই আমি নিচ্ছি। পিকা, মা, আমরা সব পাশাপাশি বসে রয়েছি। বাবা তো স্টেজের একদম সামনে বসে রয়েছেন, কাকুরাও রয়েছে। উফ, দারুণ। যেসব আত্মীয়রা তোমরা যারা এই শো মিস করলে, তারা কিন্তু প্রচন্ড অনেক কিছু মিস করে ফেললে। দেখো, তোমাদের ভিডিওর মাধ্যমে সব দেখো, তোমাদেরকেই এটা ডেডিকেট করা, যাতে আক্ষেপ না হয় সেই ব্যবস্থা করে দিলাম। আর হ্যাঁ, অগ্রদূত শিক্ষা নিকেতনের যেসব ছাত্রছাত্রীরা দেখছো এত সুন্দর ভিডিও দেখার সময় অবশ্যই মনে রেখে সবাইকে শেয়ার করো। ভিডিও লাইক কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল। আমি এটা সাধারণত ভিডিওতে বলি না, কিন্তু তোমাদের জন্য বলছি, কারণ তোমাদেরই শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের নিজেদের অনুষ্ঠান। এই ম্যাজিকটা যে কি হবে আমি বুঝতে পারছি না। ম্যাজিশিয়ান শ্যাডো কিন্তু বক্সের মধ্যে রয়েছেন একদম হ্যান্ডক্রাফটস পরে, এবং উনি কিভাবে যে বেরোবেন আমি জানি না। ওনাকে একদম লক করে দেওয়া হয়েছে। সব টান টান উত্তেজনা, এখন দর্শক অপেক্ষা করছে কি হয় কি হয়।
করতে কি চাইছে ম্যাজিশিয়ান শ্যাডো? তো অনেকক্ষণ হয়ে গেল বক্সের মধ্যে রয়েছেন। এই কি হলো? আরে আরে ম্যাজিশিয়ান শ্যাডো দর্শকের মধ্যে কখন এলেন? বক্সের মধ্যে হ্যান্ডকাপস পরে ঢুকেছিলেন, এখন তো একজন মানে এলাকারই কেউ মনে হচ্ছে একজন মহিলাকে নিয়ে হ্যান্ডকাপস এর সঙ্গে নিয়ে আসছেন। এ তো দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিন লাগছে। ওরে বাপ রে, অসাধারণ অসাধারণ, স্যালুট, দারুণ। ম্যাজিশিয়ান শ্যাডোকে ধন্যবাদ দিতে হয় এত সুন্দর ম্যাজিক উপহার দেওয়ার জন্য। সত্যি বক্সের মধ্যে হ্যান্ডকাপস পরে ঢুকলেন আর দর্শক থেকে একজনের সঙ্গে উনি চলে এলেন। আমাদের চোখের সামনে আমরা এত বড় একটা ম্যাজিক দেখলাম, মন ভরে যাচ্ছে দেখে। অসাধারণ। হ্যাঁ, এ তো চিনি তো, এলাকারই একজন মহিলা। ম্যাজিশিয়ান শ্যাডো এখন খুব হাসাচ্ছেন, বলছেন যে ওনার স্বামী এসেছেন কিনা, কারণ এই দৃশ্য দেখে স্বামীটির তো বুঝতেই পারছো মনের অবস্থা কি হবে। দারুণ দারুণ, খুব ভালো ম্যাজিক শোটা হলো, অসাধারণ। ম্যাজিশিয়ান শ্যাডো, সকলকে ধন্যবাদ জানাই যারা আমার এইটা দেখছেন। আমার এই ম্যাজিক শো যেটা আমি করি, এই ম্যাজিক শোটা অ্যাকচুয়ালি করা লক্ষ্যটাই হচ্ছে ছোটো ছোটো শিশুদের পাশে দাঁড়ানো, যারা অর্থের অভাবে তাদের বিকাশটা করতে পারে না। যেমন ধরুন ড্রয়িং, এডুকেশন, এই ধরনের যে বিকাশটা করতে পারে না, তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। একদম এবং সেই সঙ্গে কিছু পথ শিশু যারা আছে, যার বাবা মা তাদের নিজস্ব খুশির তাগিদে তাদের জন্ম দিয়ে ছেড়ে দেয়, তো সেসব বাচ্চাদের পাশে দাঁড়ানো, তাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের পথ চালা, এটাই আমার লক্ষ্য। আর আমার শ্যাডো পরিবার প্রত্যেকে এটাই চায়, তাই আমি চাইবো যারা আমার এটা দেখছেন তারাও আমার পাশে দাঁড়াবেন, এই আশা রাখবো। একদমই তাই। আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন আমাদের সবার সঙ্গে। 9733882385 আমার একটাই নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। একটা কথা সবাইকে জানাই, আমরা আজকে যে শো দেখেছি আমি তো চিরকাল ভুলবো না, এত সুন্দর শো, প্লাস ওনার যে আরেকটা ব্যাপার সেটা আমরা সবাইকে শেয়ার করব। ওনার ব্যাংকিং ডিটেলস আমরা শেয়ার করে দেবো, যাতে সবাই নিজের সাধ্যমতো প্রচেষ্টা করতে পারে, ওনার পাশে দাঁড়াতে পারে। উনি তো চেষ্টা করছেন, কিন্তু ওনার পাশে আমাদেরও দাঁড়ানোটা কর্তব্য। তো লিভিং উইথ সানিবাণী ইউটিউব পরিবার, আমার শ্বশুরমশাই রয়েছেন মিস্টার তরিত মুখার্জি, যিনি স্বনামধন্য লেখক, সাহিত্যিক, বইমেলায় ওনার বইও বেরোচ্ছে। আমার শাশুড়ি মা রয়েছেন নিরঞ্জনা মুখার্জি, আমার ওয়াইফ বন্দিতা বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে আমার ইউটিউবের চ্যানেলের পথ চলা শুরু এবং একসঙ্গে ভালোভাবে চলছে। আমাদের পরিবার থেকে আমরা তো পাশে দাঁড়াচ্ছি। আমরা অনুরোধ করব মিস্টার শ্যাডো, যিনি ম্যাজিশিয়ান, এত সুন্দর ম্যাজিক শো করেন, তাকে আপনারা বুকিং করুন, ডাকুন এবং তার পাশে এই প্রচেষ্টায় দাঁড়ান, এটা সকলের কাছে অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।